আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কিয়ামতের মাঠে যখন আপনি যাইবা, আমি জাবির হুসাইন থেকে লইয়া লক্ষ লক্ষ মানব জাতি হল কিয়ামতের মাঠে যাইবা। একমাত্র মুসলমান ধর্মাবলম্বী বাদে অন্যান্য ধর্মাবলম্বীর আল্লাহ কিয়ামতের মাঠে নিতে নাই, সারা মানুষের বিনা হিসাবে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। শুধুমাত্র হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত পর্যন্ত যত নবী হলাইছেন নেওয়াই সারা উম্মত হল কিয়ামতের মাঠে যাইবা, সারা নবীর উম্মত হল কিয়ামতের মাঠে যাইবা। আর সারা মানুষে কিয়ামত দিবা, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কি আওয়াজ, ইয়া রাব্বি নাফসি। সারা নবীর উম্মত হল যাইবা রে ভাই, গিয়া হযরতে আদমের দরওয়াজার মধ্যে খটখটাইবা, ও কথা ওখান কইবা, ও আমাদের বাবা এবং দাদা, দুনিয়ার জমিনে তুমি আমরার বাপ আসলাই, তোমার কারণে আল্লাহ আমরারে দুনিয়ার জমিনে দিছে। তোমার কই আজকের দিনে যদি মায়ার দয়া করিয়া আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাই আর জান্নাতের দরওয়াজা খান যদি খুলিয়া দিতাই, নবী আদমে জবাব দিবা, আজকের দিনের পাওয়ার আমার কাছে নাই। নাউযুবিল্লাহ। এক করিয়া সারা নবী হকলে ভাই রব্বি নাফসি, উম্মত হকলে রব্বি নাফসি হইয়া খান দিবা। একমাত্র আপনার আমার খলিঞ্জার টুকরা নবী রে ভাই, আপনার আমার খলিঞ্জার টুকরা নবী, যে নবী ৬১ বছর পর্যন্ত উম্মতর লাগি উম্মতি উম্মতি হইয়া খান দিলা। তৈবর মাঠে যখন বিশ্ব নবী চলে গেলেন, বেঈমানের বাচ্চাদের মাথা থেকে পাও পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঘাত করিয়া জুতায় আর পায়ে ছাটা লাগলো। নবীজির লগে যে সাহাবী হল আসলা, ও কথা ওখান কইলা, তয়ফর মানুষ, আমার নবীর আর তুমি আঘাত করিও না, কারণ আমার নবী বড় এতিম। তোমরা যদি আমার নবীর আঘাত করো, আমার নবীর ডাক্তারের কাছে লইয়া যারা কোনো মানুষ নাই, কোনো মাও নাই, কোনো বাবাও নাই, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করি আর আমার নবীর শরীর আর তোমরা আঘাত করিও না। সুবহানাল্লাহ। ও নবীর ভাই বেহুশি হালত এক গাছের নিচের মধ্যে যখন বই আরাম কতরা, আল্লাহ লগে লগে ফরমাইতে জিবরাইলে আমিন, তয়ফর বেঈমান হলে আমার নবীরে বড় যে বড় কষ্ট দিছেন, তুমি একটাবার যাও চাই, আমার নবী যদি তোমার অর্ডার দিলেন, হুকুম দিলাই, গোটা তয়ফর বেঈমান হলে পাহাড় দিয়া চাপা মারিয়া জমিন তুমি ধ্বংস করিও। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে জিবরাইল আমিন যখন ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ কইছেন একটা বার যদি জমিন আপনি বদদুয়া দিলাই, গোটা তয়ফর বেঈমান হলে জমিন ধ্বংস করতাম। নবী যে চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া ফেলেন, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতে বুঝে নাই, আল্লাহ আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই, আপনি আমার উম্মতের জমিন খানা ধ্বংস করিও না, আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। কেমন মায়া রে ভাই, আইজো যদি কোনো মানুষ হজ্জা দিনে কেরাম হল যদি মদিনার জমিনের মধ্যে যাও, যদি আল্লাহর নবীর প্রেমিক হইয়া থাকো, পাগল হইয়া থাকো, একটাবার গুম্বুদে খাজারাত খান ওখান লাগাইও, আমার নবী শুনবা কি আওয়াজ দিয়া গুম্বুদে খাজারাত নিশান বইয়া রওজাতুল মুবারাকার মুয়া মুয়া ফড়ি দোয়া খান কুতরা রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিছ না, ততক্ষণ পর্যন্ত আমি নবী এখান দাবাত দিতাম না। সুবহানাল্লাহ। একমাত্র তাইনু খান দিবা, আর কেউ খান দিত নাই। যে মার লাগি আজকে গুনাহ করতায়, যে বাবার লাগি আজকে গুনাহ করতায়, যে বনির লাগি আজকে গুনাহ করতারে যুবক, যে বন্ধুর লাগে ধরুন না ফরমানি করতায়, ও বন্ধু কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষের পরিচয় দিতে নাই। বিশ্ব নবী বলেন, ছেলে যাইব বাবার কাছে গিয়া কইবা, আমার আব্বা আজকে বড় অসহায় পড়লাম, একটু বড় বিপদের মধ্যে হইয়া পড়লাম, যদি মায়ার দয়া করিয়া সামান্য একটু নেকি দিয়া যদি আপনি আমরারে বাঁচাইতায়, আমার বাবা আমার জবাব দেহ দুনিয়ার বেটারে, আমার জমিনের কোনো আওলাদ আসলা না, আমি তো জমিনের কোনো বিয়া করি নাই। নাউযুবিল্লাহ। এইভাবে ভাই বাইরের কাছে যাইব, বোন বাইরের কাছে যাইব, মা ফুরির কাছে যাইবা, ফুরি মার কাছে যাইব রে ভাই,
বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দান খেউ খেউ করে সাহায্য করতো না। এখন নাউযুবিল্লাহ সারা নিচে খোল্লা দিয়ে কইবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। বিশ্বনবী বলেন মানুষের চকুর পানির এত দাম, যদি মানুষ একটা বার কিয়ামতের কথা স্মরণ করিয়া মানুষে ফজরের নামাজ ওখান যদি জমাতে আদায় করতে হয় আর তাহাজ্জুদের মুসল্লা খানো বইয়া চকুর পানি ফালাইতো, এই উম্মতের কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিত না। সুবহানাল্লাহ। আজ যে যুবকে নাফরমানি করিয়া নিমক কারামি করিয়া খান দিয়ারে যুবক তুমি বালিশ বিচারায় বন্ধুর মধ্যে আইলে হল গিয়া বিচারায় নাফরমানি করিয়া সারাটা রাইতে তুমি জীবনটা ধ্বংস করতায়। যদি ও যুবকে যদি একটাবার তাহাজ্জুদের মুসল্লাত দাঁড়াইয়া যদি সুন্দর করে সুন্নতি তরিকায় তহরিমা বান্দিয়া আর যখন সাজদার হালত গিয়া হবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, বিশ্ব নবী বলেন আল্লাহর আরশে আযিমে খাফা শুরু করি দে। সুবহানাল্লাহ। আল্লাহর ইস্তাধিকার করেন আল্লাহ তোমার আরশে আযিমে তাহাজ্জুদের সময় খানো কোন খানে এত ভূমিকম্প দিলার, আল্লাহ লগে লগে জবাব দিবা আমার এক নওজোয়ান যুবকে আমার এক যুবক গুলামে আল্লাহর সুন্দর করে ওযু করিয়া তাহাজ্জুদের সময় খানো আমার কুবাল আমার কুদরতের কদম সিজদা দিলাইছে, আমার আরশে তার সিজদারে সিজদা করতে পারে নাই, এর লাগি আরশে খাফা শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফামান যুহদিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতে তুমি জানাইয়া দাও ওরা পড়াশোনা করিয়া চাকরি নকরি পাইয়া বিল্ডিং বালাখানা বানাইছে বিবাহ করিয়া হরুতার মালিক হইছে সাকসেসফুল হয়ে গেছে গিয়া হে হয়তো ভাবতে পারে, মগর আমি আল্লাহ কইয়া এখন পর্যন্ত সে সাকসেসফুল হয় নাই, হে পরিপূর্ণ কামিয়াব হয় নাই। কোন যুবকে অবৈধ রিলেশনশিপ করিয়া কোন তোমার গার্লফ্রেন্ডেও যদি তুমি দমন বিয়া করে ভাই মগর তুমি জীবনে কোনোদিন সাকসেসফুল হও নাই। আল্লাহ বলেন ও দিন তুমি কামিয়াবি পাইবাই, ও দিন তুমি পরিপূর্ণ কামিয়াব হইবাই, ও দিন তুমি পরিপূর্ণ সাকসেসফুল হইবাই যেই দিন আল্লাহ ঘোষণা করিয়া দিব ফামান যুহদিহা আনিন নার। ও আমার গোলাম ও আমার বান্দি হল আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর আমি আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়া তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিলাম, ওদিন তোমরা পরিপূর্ণ কামিয়াব হইবাই। সুবহানাল্লাহ। জান্নাত গেলে একজন বান্দারে আল্লাহ জিকির করবে গোলাম তুমি আমি আল্লাহ তোমারে না তো নিয়ামত দিয়াও দিছি না, কত গরিবী হালত তোমারে রাখছি, তোমারে কত বেইজ্জত আর লাঞ্ছিত বঞ্চিত আমি আল্লাহ করেছি। খোসাইন দেওয়া গোলাম হল জান্নাত যত কিছু তোমার লগে ওয়াদা করছিলাম সব কিছু কি আমি আল্লাহ জান্নাত দিলাইছি। এখন যদি তোমার কাছে অন্য কিছু চাওয়া থাকে একটা বার তুমি আমারে শুনাইতে পারো। ও সারা জান্নাতি মানুষে আল্লাহর আদালতের দিকে মুখ টানতে রাখে ওখান থেকে আল্লাহ জমিন তোমার দেখ কালামুল্লাহ শরীফ ওখান দিছলাই তোমার নবী তিলাওয়াত করছেন সাহাবায়ে কেরাম হলে শুনছেন সাহাবায়ে কেরাম হলে তিলাওয়াত করছেন, কিন্তু আখরি তোমার উম্মত হলে কোনোদিন শুনি নাই, আমরা জীবনে তোমার তিলাওয়াত শুনি নাই। যে কালামুল্লাহ শরীফ তোমার বিশ্ব নবী তিলাওয়াত করছেন সাহাবায়ে কেরাম হলে খান দিয়া শুনছেন, মগর তোমার কালামুল্লাহ শরীফ আমরা জীবনে শুনি নাই। যদি একটা বার আপনার কালামুল্লাহ শরীফ ওখানে আপনার জবান দিয়ে তিলাওয়াত করতে হয় আল্লাহ জান্নাতের ভিতরে আমরা খুশ হইমু। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে গোলাম জমিন তাহাজ্জুদের সময় এখানে ঠান্ডার মাঝে দুনিয়ার সারা সাবাদপুরের যুবক আর যুবতী হলে ফুরিয়া বেলেন কাটুরিয়া ঘুমাইছে, মগর তুমি যুবকে আমার ঠান্ডা পানির বেড়াইয়া আমারে ডরাইয়া আমার জাহান্নামে ডরাইয়া ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া যখন মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে যখন তুমি তিলাওয়াত করছো আমি আল্লাহ তোমার তিলাওয়াত খান আমার অন্তর দিয়ে আমি শুনলাম। আজ যখন তুমি ছাড়াই তুমি আমার তিলাওয়াত শুনতাই সারা জান্নাতি হলে খান কুলো আমি আল্লাহ তোমাদের সামনে তিলাওয়াত করিয়া যাই আর ও আল্লাহ তার কালামুল্লাহ
তার নিজের জবান দিয়া রে ভাই জান্নাতি মানুষের সামনে খানো করিবা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিজন জান্নাতি হলরে জান্নাতের ভিতরে প্রতিজন জান্নাতি হলর সামনে আল্লাহ তার সিফতি নামের সূরা তিলাওয়াত করিয়া শুনাইবা সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ জিকির করবা গোলাম হল আর তোমাদের কোনো কিচ্ছু কি চাওয়া আছে যারা জান্নাতি হলে কইবা আল্লাহ জমিনে তোমারে দেখলাম না, তোমার হাবিবরে কোনোদিন দেখি নাই, তোমার জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, এরপরেও তোমার হাবিবে দেলা কইয়া দিছেন, তোমার কালামুল্লাহ জেলা কইয়া দিছলা, তোমার উলামা হলে জেলা কইয়া দিছলা, ওভাবে আমরা জীবনকাল পরিচালনা করলাম। আল্লাহ তোমারে না দেখিয়া তোমার কুদরতের কদম সিজদা দিলাম, ঠান্ডার মাঝে তাহাজ্জুদের সিজদা দিলাম, ঠান্ডার মাঝে ফজরের সিজদা দিলাম, ইশাকর নামাজ পড়লাম, আওয়াবিন নামাজ পড়লাম, চাস্তর নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম। দয়াল দুনিয়ার নবী হলে, দুনিয়ার হাবিব হলে, দুনিয়ার সমস্ত উলামা হলে একটাই কথা আমরা কইছেন, যখন সিজদা দিতাম আপনার কুদরতের কদম খানে সিজদা দিতাম। আর 2 নম্বরে কইছেন আপনারে যদি আমরা দেখি না মগর আপনি আমরারে দেখতা ওখান বিশ্বাস করতাম। আল্লাহ 100% বিশ্বাস লইয়া, 100% তাকওয়া লইয়া, 100% ভরসা লইয়া তোমার কুদরতের কদম সিজদা দিছি রে দয়াল। আজকে তোমার কাছে আর এখন রিকোয়েস্ট করিয়া যদি একটাবার তুমি আল্লাহ আমরারে জমিন খানো দেখা দিলাই তাই, জান্নাতের ভিতরে যদি একটাবার তুমি আল্লাহ তোমার গোলামক করে দেখা দিতাই, আল্লাহ এর চাইতে বড় পাওনা আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ লগে লগে কইবারে গোলাম জমিনে তুমি আমার কুদরতের কদম সিজদা দিছো, কোনদিন আমার দেখো নাই, আমার জাহান্নাম পর্যন্ত দেখো নাই, আজকে এত বড় আমার যখন করছো আমি আল্লাহ তোমারে কইয়ার আমার সামনা খানো তুমি আমারে দেখতে পারো। আল্লাহ তার 70,000 রহমতের পর্দারে সরাইয়া প্রতি জান্নাতি হলোর সামনে আয়া রে ভাই আল্লাহ ইয়া দেখা করবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মত হল মানুষের অন্তরের মধ্যে, মানুষের গোটা বডির মধ্যে, গোটা শরীরের মধ্যে এমন একটা অংশ মাংসের টুকরা আছে রে ভাই, ও মাংসের টুকরা খান যদি মানুষের আল্লাহ আল্লাহ দিয়ে জিন্দা হয়, আল্লাহ আল্লাহ দিয়া যদি পাক হয়, আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত দিয়া যদি মানুষে জিন্দা রাখে, আল্লাহর যিকির আজকার দিয়া যদি জিন্দা রাখে, নেক আমলে সালেহ দিয়া যদি মানুষে জমিনের মধ্যে জিন্দা রাখিলায়, গোটা বডিও কো আল্লাহ জন্য জিন্দা রাখবো। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে নাফরমানি দিয়া, নিমক হারামি দিয়া, গুনার কর্ম অকল দিয়া যদি তার অংশ কুলারে নাফরমানি বানাইলায়, জমিনের মধ্যে মুর্দা বানাইলায়, গুনাহগার যদি ধন্য বানাইলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আল্লাহ উম্মতের সারা শরীরকে নাপাক বানাইবো। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ মানুষে কি এমন মাংসের টুকরা খান জমিন দিল, মানুষে যখন আল্লাহ দিয়া তিলাওয়াত দিয়া কালামুল্লাহ শরীফের আলোচনা দিয়া মানুষে যখন জমিন দিতা করিলায়, গোটা মানুষের বডি ওগো আল্লাহ জমিনের মধ্যে জিন্দা রাখিলায়। আর ইলা জিন্দা যদি কোনো মানুষের বডি হয়, ইলা জিন্দা লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে ভাই দুনিয়ার জমিন থেকে চলে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মানুষের লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করছে। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে গুনাহ করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, নাফরমানি আর নিমক হারামি করিয়া যদি গোশতের টুকরা দ্বারা জমিনের মধ্যে হারাম বানায়, জমিনের মধ্যে যদি মুর্দা বানাইলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ মানব জাতির গোটা বডিরে আল্লাহ মুর্দা বানাইলায়। আর ইলা মুর্দা শরীর লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, গোটা হাইলা খান্দি গোটা পূজাই ডিস্ট্রিক্টের মানুষের যদি এই মানুষের কবরস্থানের দ্বারা গিয়া মাগফিরাতের দোয়া করেন রে ভাই, আল্লাহ এই দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর গোটা শরীর মুর্দা হওয়ার কারণে, গোটা শরীর না পাকার অপবিত্র হওয়ার কারণে আল্লাহ আপনার আমার মতো মানুষের জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আলোচনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও গোশতের টুকরার ব্যাপারে যদি আপনি একটাবার পরিচয় তুলিয়া ধরতাই,
বিশ্ব নবী বলেন আলা ওহিয়াল কলব, আমি নবী খুঁজার কলবর গুষ্ঠর টুকরা। যত মানুষের কলব খান পরিষ্কার থাকবো, আল্লাহ আল্লাহ জিকির দিয়া যত মানুষের জিন্দা থাকবো, আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিনও জিন্দা থাকবো। আল্লাহর নবী বলেন গোটা শরীর খান তোমার পবিত্র আর জিন্দা থাকবো রে ভাই। আর গুনাহ দিয়া নাফরমানি দিয়া নিমক হারামি দিয়া যত মানুষে তোমার অন্তর খান জমিন মুর্দা বানাইবা, গোটা পটিরে আল্লাহ নাপাক পবিত্র বানাইবো। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরা, ও নবী আপনি জানিয়ে দেখবা কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসানের জামাত রে আমি আল্লাহ বিশাল এক জামাত রে হাতের মধ্যে জাহান্নামের হেলকাফ লাগায়া, পাওয়ার মধ্যে জাহান্নামের শিকল আর বেই লাগায়া আমি আল্লাহ উত্তা টানি টানি জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আলফানিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোন কারণে মানব জাতির হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগায়া, আল্লাহ কোন কারণে কিয়ামতের ময়দানে মানব জাতির জাহান্নাম দিব? বিশ্বনবী বলেন তিন খাসলত যত মানুষের খারাপ জমিন পাওয়া যাইব, তিনটা খাসলত যত মানুষের জমিন খারাপ পাওয়া যাইব, ও তিন খাসলতের কারণে রে ভাই আল্লাহ জিন্নাত আর ইনসান রে কিয়ামতের দিন জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ আদম সন্তানকে মাটি দ্বারা বানাইছে রে ভাই, এত সুন্দর মহব্বত করিয়া মায়া করিয়া মাটি দ্বারা বানাইয়া আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করিয়া দিল ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ অবশ্য আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির জন্য সৃষ্টি করলাম, এরা একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। ও নবী আপনি জানাইয়া দাও গোটা দুনিয়ার মানব সভ্যতারে আমি আল্লাহ বেকার বানাই নাই, আমি আল্লাহ কোনো মানুষের জমিন হজতা জমিনের মধ্যে বানাই নাই, আমি আল্লাহ কোনো জিন্নাতরে বেকার বানাই নাই, আমি আল্লাহ আমার জিন্নাত আর ইনসান জাতিরে এই জন্য জমিনের মধ্যে সুন্দর করে বানায়া, জিন্নাত জাতিরে আগুন দ্বারা বানায়া আর মানব জাতিরে সুন্দর করে মাটি দ্বারা বানায়া আমি আল্লাহ জমিনও দিয়া দিলাম, যাহাতে ওরা আমার ইবাদত করতে পারে, আমার দাসত্ব আদায় করতে পারে, আমার বুজুর্গি জমিনে বয়ান করতে পারে। এই সমস্ত গোলাম হলে যখন আমার দাসত্ব আর বন্দেগী জমিনে করতো নাই, কিয়ামতের ময়দানে আমি তাহাদেরকে জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বহু বচন ব্যবহার করেছে রে ভাই, অর্থাৎ ইনসান জাতি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানব জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এরা জমিনের মধ্যে আসলা গেছেন গিয়া, এখনো যারা জমিন আসেন কিয়ামত পর্যন্ত যাহারা জমিনের মধ্যে আইবা, এইভাবে জিন্নাত হল কিয়ামত পর্যন্ত যারা জমিন আইবা, এদের মধ্যে যে তিন গুণাওয়ালা যদি জিন্নাত আর ইনসান হল পাওয়া যায়, এরা কিয়ামতের ময়দান আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। এক নম্বর খাসলত লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যত মানুষে গুনাহ করতে করতে অন্তরখান জমিনের মধ্যে মুর্দা বানাইছো। আরে শাহবাজপুরের যুবক হল যত মানুষে হেডফোন লাগাইয়া রাত্রিবেলা গান শুনিয়া তোমার অন্তরের মধ্যে গানের মধ্যে ফয়দা করছো, যত মানুষে অবৈধ রিলেশনশিপের মধ্যে ফয়দা করছো, যত মানুষে হারাম জিনিসের মধ্যে অন্তরের মধ্যে ফয়দা করছো, কতজন মানুষের অন্তরখান মুর্দা বানানোর কারণে কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। এতে হিন্দু হোক, এতে খ্রিস্টান হোক, এতে বৌদ্ধ হোক, এতে জৈন নাসারা থাকি লইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষে গুনাহ করিয়া অন্তরখান জমিনের মধ্যে মুর্দা বানাইবাই, গানের মধ্যে অন্তর ফয়দা করছো বুঝছো না, অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে অন্তর ফয়দা করছো বুঝো নাই,
আল্লাহ কিয়ামতের ময়দানে উন্দা করিয়া জাহান্নামের মধ্যে যখন দিব রে ভাই, ওই সময় সারা মানুষের সামনে এই সমস্ত মানুষ আল্লাহর আদালতের সামনে খানো থেকে একটাই কথা কুয়েকশন করো, আল্লাহ তুমি কি এমন অপরাধ করলাম যে অপরাধের কারণে আপনি আপনার জাহান্নাম হতে রায়। আল্লাহ লগে লগে জবাব দিও, তোমার অন্তর দ্বারা তুমি নাফরমানি খসলায়, নিমক হারামি খসলায়, যে অন্তর দিয়ে আমার নবী বারবার কইছেন দিকির দ্বারা জিন্দা করতায়, আমি আল্লাহ তোমার কইছি জিন্দা রাখার লাগিয়া ও অন্তর দিয়ে মুর্দা বানানোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিয়ার। শুধু কেন শেষ নাই, এক মানুষের জাহান্নাম আল্লাহ দিব ফাতরের লগে বান্ধিয়া, ফাতর দ্বারা বেষ্টন করিয়া ফাতরের লগে বান্ধিয়া আল্লাহ জাহান্নাম দিব, যাহাতে জলদি গিয়া মূল্য। হযরতে নবী মুসা আলাইহিস সালাম বাড়ির থেকে তুর পাহাড়ের মধ্যে যাইতেছেন, ওহিয়ান লাগিয়া প্রতিমধ্যে রাস্তার মধ্যে শুনুন একটা বাচ্চা বড় বড় কান্নাকাটি করে, ছোট্ট 8 বছরের মেয়ে বড় কান্নাকাটি করে। নবী মুসা মনে করছেন হয়তো মেয়েটার গরো খালি নাই, নতুবা খেয়েছিল মারা গেছে। দৌড় মারিয়া গিয়া বেটির গরো গেলা, গিয়া কইলাম আল্লাহর বান্দি, ও মাসুম বাচ্চি তুমি কোন কারণে তো খান করায়? আল্লাহর বান্দিয়া নবী মুসারে না চিনিয়া কইল, ও বুড়া বেটা, আমার খান্দন তুমি কোনোদিন সমাধান দিতে পারতে, এর লাগি তুমি আমার এই ব্যাপারে ডিস্টার্ব করিও না। নবী মুসা ফরমান, আল্লাহর বান্দি আমি তোমার ও মানুষের অধিকার করি, আর যে মানুষ এই জমানার সবচাইতে জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম, তোমার মেটারটা যদি একটাবার আমার কাছে তুমি শেয়ার করতাই, তোমার প্রবলেমটা যদি আমার কাছে একটাবার তুমি শুনাইয়া দিতাই, আমি মুসায় দেখুন ওখান সমাধান করা যায় কিনা। যদি সমাধান করিয়া দিতাম পারি, হয়তো তোমার খান্দন বন্ধ হইব। সুবহানাল্লাহ। ওই মাসুম বাচ্চা হলো নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ কইছেন কুদুহান নাস ওয়াল হিজারা, কিয়ামতের ময়দানে জাহান্নামের লাগরি মানুষ আর পাথর বানাইবা। হোসাইন দেওয়া নবী মুসা, আল্লাহ পাথর নামক মখলুকের লোকে আমার মতো মানুষের যদি আল্লাহ জাহান্নাম দিলায়, ওই মখলুকে তো জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। পারবানি ভাই, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নেই। তখন জাহান্নাম বিদাইয়া মোমবাতি বুঝালাইয়া ওলা ফিটা দরক না তো কিতাব ধইবা, অতই না কেন আরাম লাগবে না? আরাম লাগবে না ভাই? হ্যাঁ, কষ্ট লাগবো, এত কষ্ট। কিন্তু আপনার ফুয়ায় গুনাহ করে আপনি বাধা দেয় না, আপনার ফুরিয়ে গুনাহ করে বাধা দিতে না, আপনার ফুয়ায় 4G মোবাইল লইয়া রাত পাবজি খেলার, ফ্রি ফায়ার খেলার, টুর্নামেন্ট হাফ প্যান্ট লাগাইয়া টুর্নামেন্ট ঠান্ডার মধ্যে খেলার, ক্রিকেট ম্যাচ খেলার আপনি বাধা দিতে না। আপনার ফুয়ারে আপনি জাহান্নাম দিতরা, আপনার মেয়েরে আপনি জাহান্নাম দিতরা। এর জন্য কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনার আওলাদে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করিয়া আপনি মা বাপরে জাহান্নাম দিছে না, আল্লাহ কি কসম, আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমার আওলাদরে জাহান্নাম দিত না। এখন আউযুবিল্লাহ, বলে এখন আউযুবিল্লাহ। লাগি হরুতারে আপনি সবসময় নজর রাখতা। এই হরুতার প্রয়োজন যদি হয় অ্যান্ড্রয়েড মোবাইল দিলেও শরীয়তের মাসলা হইল আপনি কমসে কম আপনি বাবায় তার মোবাইল সপ্তাহে একবার চেক করতা। বাপ না থাকলে বড় ভাই যদি থাকো, বড় ভাইও একবার সপ্তাহে তার মোবাইল চেক করিয়া দেখতা ইগুর মোবাইল এটা ঠিক আছে না ও ঠিক হয়ে গেছে গিয়া, অর্থাৎ ইগু বাইপাস লাইনে যান না সোজা লাইনে যান, ওটা আপনি চেক করতা। যদি চেক না করেন ও দ্বারে আপনি মায়া করি আজকে বাড়াইয়া দিতরা। এরা কিয়ামতের দিন আপনারা জাহান্নাম দিব। কইবা হুজুর এরা জাহান্নাম দিব কিলা? মামলা আপনার বিরুদ্ধে কৌটো জেলা কেস হয় না, কেস করেননি আপনারা? এটা কেস হয়নি। ওলা ফুয়ায় ফাইল লইয়া যাইব, ফুরিয়ে ফাইল লইয়া যাইব আল্লাহর আদালত। আল্লাহ কইবা এইগু কিতাবা আমার মার বিরুদ্ধে মামলার ফাইল, আমার বাপর বিরুদ্ধে মামলার ফাইল, ওগুন আপনি চেক করিয়া আমার জাহান্নামও দেখবার না দেখো এটা আপনার বেঠার। মগর আমার মা বাপরে যত সময় দুধক দিছেন না, আমি যে নেতার কারণে লুচ্ছা হয়েছি, যে নেতার কারণে সুর হয়েছি, যে নেতার কারণে বদমাশ হয়েছি, ইগুরে যত সময় জাহান্নাম দিছ না। যে রাজনীতিবিদের কারণে আমার বাপরে সেটাইছি, মারে সেটাইছি, আমার খানদানের মানুষরে সেটাইছি, এরা যত সময় জাহান্নাম দিছেন না, অত সময় আমি দুধক দিতাম না। এখন আউযুবিল্লাহ, আর দূরে কই না আউযুবিল্লাহ। তখন এই সময় আইক্কাওয়ালা বাস যখন দিব হে ভাই, ছুটিবার লাইন হইতে না, লাইন নাই, দুনিয়ার কোর্ট নেই, মানুষকে মারিয়া গিয়া উকিলটে করে টাকা 5 লাখ নেই গিরেবা, আর আমার নির্দোষ বানাইয়া আর হকুদার দোষী বানাইলা, ইটা নাই। কিন্তু একমাত্র হাকিম থাকবো আল্লাহ, একমাত্র হাকিম থাকবো আল্লাহ। তো চাইতে থাকবো জাহান্নামার জন্য,
ডাইন সাইডে জান্নাত, বাম সাইডে জাহান্নাম, সামনে থাকবো দাড়ি পাল্লা, মিজানুর পাল্লা থাকবো। প্রতিটা উম্মতে মুহাম্মাদির গুনাহ নেকি আল্লাহ ওজন করবো। এলাকা গুনাহ থেকে আওলাদ বাঁচাই, ওতারে বাঁচাকো আপনি গুনাহ থেকে, ওতারে বানাকো সদকা জারিয়া, ওতারে বানাই না আপনার কবর দারো গিয়া সূরা ইয়াসিন পড়ি তিলাওয়াত করদা, ওতারে বানাকো ওটা কবর দারো গিয়া সূরা মুলুক তিলাওয়াত করদা। ইতারে উভয়ন্ত্র বানাইবা না, ইতারে সন্ত্রাসী বানাইবা না, ইতারে সুদকুর মতকুর দিনাকুর বানাইবা না। অথবা আপনিও কবর শান্তি হইতে না, হেও কবর শান্তি হইতে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালাম জিকার করলাম আরে কোন কারণে খান্দ। মাসুম বাচ্চা হলো নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ ঘোষণা কুতুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের লাকড়ি মানুষের পাথর বানাইবা। কিয়ামতের ময়দানে যদি আমি না পালিকা মেরে যদি আল্লাহ জাহান্নাম দিলায়, আমার মতো মাসুম বাচ্চা জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, পারবানি তাই না? নবী মুসা ফরমায় আল্লাহর বান্দি, কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ না বালিক অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ এই মানুষের কোনোদিন জাহান্নামও দিত নাই। এগুলো ইন্তেকাল হওয়ার লগে লগে যখন কবরের মধ্যে মানুষে দাফন করবা, এগুলো কবর আল্লাহ জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। ও ছোট্ট বাচ্চা এক্সাম্পল দের, উদাহরণ দের নবী মুসা রে। ও নবী মুসা, আপনি যেখান হইতে মানলাম, তবে এখান কথা হইয়া বলে কিতা বলে আমরা মা হলে ফাঁক বড় আগুন ধরাই। এখন তো গ্যাস বার হইছে, কারেন্ট চুলা বার হইছে, ডিজিটাল চুলা ফল বার হইছে, কিন্তু এক জমানা মানুষের লাকড়ি দিয়ে রান্ধিতে না, এখনো রান্ধন প্রায় ফ্যামিলি রান্ধন জানি ভাই। দেখবা খেয়াল করিয়া বেটিনতে ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা আগে আগুনিতে দেই না, খেলে আগুন জলদি ধরতো করিয়া। আর না উস্তা নামাইয়ে তিন দুই বর্গা দিয়ে জানি শুরু করবো, আমার চেষ্টা করবো। ও ছোট্ট বাচ্চা হল নবী মুসা। আমার মায়ের সাধারণত দুনিয়ার বাদ রান্দিবার লাগি, সার রান্দিবার লাগি দেখলাম ছোট্ট ছোট্ট লাকড়ি গুলা ব্যবহার করেন, অর্থাৎ জলদি আগুন ধরবার লাগি ব্যবহার করেন। কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ জাহান্নামের আগুন দে জলদি জ্বালাইবার লাগিয়া যদি আমার মতো না বালিখারে আগে জাহান্নাম দিলাই, আমার মতো না বালিখ জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, এর লাগি আমি বড় দৌড় খান দিই, আর আল্লাহ যেন আমার জাহান্নামের আগুন থেকে নাজাত দিলাইন। নবী মুসা ফরমায় আল্লাহর বান্দি, আমি আল্লাহর কাছে গিয়ে তোমার ব্যাপারে দোয়া করবো, আল্লাহ যেন তোমার জাহান্নামের আগুন থেকে নাজাত দিলাইন। সুবহানাল্লাহ। সামান্য আগে গেলা রে ভাই, গিয়া দেখলা আল্লাহর একটা মখলুক পাথর, পাথরে বড় জবর খান্দাখাটি করে। আল্লাহর মখলুক পাথর দে নবী মুসা দিকার খোলার পাথর, খুন খানে তুমি জমিনে তো খান্দন খান্দরায়। নবী মুসার পাথর নামক মখলুকে জবাব দিল, আল্লাহ কোজন কুতুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামের লাকড়ি মানুষের পাথর বানাইবা। খোসাইন দেবা নবী মুসা, আল্লাহ মানুষ নামক জানোয়ারের লোকে যদি আমার মতো পাথর দে জাহান্নাম দিলায়, আমার মতো পাথরে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। পাথরে খর, পাথরে খর, কোন আপনারা কইবা হুজুর পাথরে কোনো খান্দে নি? কি হয় পাথরে খান্দে? যেদিন আল্লাহ পাথর দে ঘোষণা করছিলাম, আজ থেকে তুমি দুদকর লাকড়ি, আজ থেকে তুমি মানুষ জাতির লাগে দুদক ধরিবাই, ওই দিন থেকে পাথর নামক মখলুকে খান্দা শুরু করছিল। ওদিন থেকে পাথর নামক মখলুকে খান্দা শুরু করছিল। আইজ অবধি খান্দের। আপনারা এখান থেকে মেঘালয় কেমন দূর হইবে? কেমন দূর হইবেন? দাঁড়ো আছে, বেশ দূর হই না, খুব একটা দূর হই না, 3 ঘন্টা, 300 কিলোমিটার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আমার বাড়ি পর্যন্ত 300 কিলোমিটার, ওটা কি 308 হয়? তো 300 কিলোমিটার যদি হয়, ইটা ইনো কোনো বাইরে না সরি কাটিং তো হাম ঘন্টা মেঘালয়। শরম করিও না, এটা শরম নাই, এটা কর্ম। আল্লাহ তারে যে কর্ম করার সুযোগ দিয়ে করতে হয়, ইনো শরম নাই। আচ্ছা নাই বলা দেখবা কোনদিন মেঘালয় যদি যাই, এটা তো পাথর নাই আছে, নামলিঙ্গ সাইডে বড় বড় পাথর ভাইতে পারো আছে, দেখবা পাথরটা কি সুইয়া 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 পানি পড়ে, সব সময় পড়ে। দেখতে আমরা ঝর্ণার পানি খাই, কি পানি কই ভাই কেন হোক চাই, পাথর তো হুক না জিনিস, তার কিছু পানি খাওয়ার কথা, কিন্তু ফানি আয় খান নাকি ও পাথরে হৌ যে খান্দা শুরু করছিল, ও চকুর ফানি আইতো ছাড়ে। আল্লাহ মানুষ নামক জানোয়ারের লগে আমার জাহান্নাম দিও না। অথচ আপনারা চাই পাথর ছাড়া দুনিয়ার কিচ্ছু বানানি যায় না। হ্যাঁ, পাথর দিয়ে যদি কোনো মানুষের ইচ্ছা মারে, মানুষ তো মরারও সম্ভাবনা, বেদাকে যদি বলি দেয়।
তো ফাতরে খান্দের আল্লাহ মানুষ নামক জানোয়ারের লগে আপনি আমার জাহান্নাম দিও না। আর আমি মানুষ রক্ত মাংস লইয়া কত গুনাহ করিয়ার, কত নাফরমানি করিয়ার, কত নিমক হারামি করিয়ার। ও রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ও নবী আপনি জানিয়ে দেখবা পৃথিবীর প্রতিটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পৃথিবীর সারা মানব জাতি যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে তার হিসাব নিকাশ শেষ নাই, আমি আল্লাহ কইয়া দিয়ার ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠ যতজন মানুষের জমিন থেকে ইন্তেকাল করবা, যতজন মানুষ জমিন থেকে বিদায় নিবা, গুনাহ লইয়া যাকুয়ার বালা কর্ম লইয়া যাকুয়া না কেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানব জাতি আমার সামনে আবার হাজিরি দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এক নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। ও নবী আপনি জানাইয়া দেন পৃথিবীর জিন্নাত আর ইনসান জাতির দুই নম্বর গুনাহ থাকবো, হাসরত থাকবো, যাহাদেরকে আমি আল্লাহ শৌক নামক দুইটা নিয়ামত জমিনের মধ্যে দিছিলাম। ও শৌক তারা যত জিন্নাতে ইনসানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জিন্নাতে ইনসানে জমিনের মধ্যে নাফরমানি করবায়, জমিনের মধ্যে নিমক হারামি করবায়, জমিনের মধ্যে আমি আল্লাহর হুকুম অমান্য করবায়, আমার নবীর শরীয়ত অমান্য করিয়া জমিন চলাফেরা করবায়, যত মানুষের শৌকে ব্যবহার করিয়া যত উপকর্ম করবে ভাই, একটা বার বাড়ির লোকে চিন্তা কর, তোমার মতো কত মানুষের শোক নাই, সারাটা দিন অন্ধ মানুষের লাগান লাঠি লইয়া জমিনের মধ্যে হাঁটাহাঁটি করে। ফিরোর বাজারে গেলেও মানুষে তার অন্ধ মানুষ হইয়া জমিনের সম্বোধন করে, মুরাদার বাজারেও গেলেও মানুষে খানা হইয়া সম্বোধন করে, নীলবাগান বাজারেও গেলে মানুষে তারা খানা হইয়া জমিনের মধ্যে যখন সম্বোধন করে, ও অন্ধ মানুষের গিয়ে একটা বার জিকার করিয়া ভাই, ও আল্লাহর বান্দা, দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে কোন জিনিস গুরুত্বপূর্ণ? অন্ধ মানুষেও তোমার ও আল্লাহর দুনিয়ার মানব হল, আমার সারা সম্পত্তি লইয়া দিয়াও যদি তোমরা দুইটা চোখ আমার উপহার দিতে পারো, এর চাইতে বড় পাওনা আমার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমারে দুইটা চোখ দিলাম, দুইটা হেডলাইট দমিনো দিলাম, দুইটা বিশ্ব ক্যামেরা তোমারে দমিনো দিলাম। দুনিয়ার অযথা জিনিসে তুমি ক্যাচ করার লাগিয়া নাই, দুনিয়ার অযথা জিনিসে তুমি ক্যামেরা করার লাগিয়া নাই। আমি আল্লাহ চোখ দিলাম, চোখে ভালো জায়গা ব্যবহার করিয়া মসজিদে যাও, মুদরসাত যাও, বালা কর্ম করার চোখে ব্যবহার করিয়া যাও। ও চোখের গুনার কারণে যত মানুষ কিয়ামতের ময়দানে থাকবায়, চোখ নামক বস্তুর গুনার কারণে জাহান্নামে যাইবায়। নাউযুবিল্লাহ। এই চোখ দিয়া মানুষের কতটা করেন, সারাটা রাইতেছে আমার ভাই মোবাইল ফিল্ম দেখে চোখ দিয়া দেখেন না নি ভাই, ঘুম থইয়া মানুষের ফিল্ম দেখেন, ক্রিকেট ম্যাচ দেখেন, বিভিন্ন ফুটবল ম্যাচ দেখেন, বিভিন্ন খেলা দেখেন, বিভিন্ন পাবজি গেম খেলেন, অথচ ইসলাম আর শরীয়ত লুডু খেলা থাকি লইয়া, পাবজি খেলা থাকি লইয়া, ফ্রি ফায়ার গেম থাকি লইয়া, এই সমস্ত খেলা সদ্দুল হারাম, গুনাহ কবিরা। নাউযুবিল্লাহ। আর ধরে করি নাউযুবিল্লাহ। আপনি জানেন না ওটা বন্ধুর আলিফ দেখবা সাইড টুন্ডা এখানে বইবা, আর ওকে আলি করে খালি মান 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 কিতাবে মারতো, তার বাপরে মারতো না মারে মারতে হবে বুঝতে পারি হাসানা নিবেন। তো শরীয়ত আসদ্দুল হারাম, গুনাহ কবিরা, যেটা মানুষ ইটা কর্ম করবা, পাবজি লুডু, এমনকি আপনার ক্যারেম বোর্ড খেলা মোবাইল। এখন আগে তো চাষটোর বেটা চা বেচাইতো করিয়া দোকানও বান্ডা দাবরা রাখি, এখন রাখেন না, এখন মোবাইল ছাড়া গেছে গিয়া। এর লাগিয়া শরীয়তে যেটা হারাম করছে, এই শৌক নামক নিয়ামতের শুকরিয়া যেন আদায় বন্দা করেন না, এই শৌকর গুনার কারণে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম। শুধু মুসলমান নাই, ইনো আল্লাহ লাহুম আপনার মিনাল জিন্নি ওয়াল ইনস শব্দ বহু বচন ব্যবহার করছে, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এতে আমার হিন্দু ভাই বোনিও থাকবা, খ্রিস্টান ভাই বোনিও থাকবা, বৌদ্ধ ভাই বোনিও থাকবা, আর মুসলমান ভাই বোনিও থাকবা, মানে ইনসান বলতে সারা মানুষ। বুঝা যাননি ভাই? এখন আপনি বুঝুক কুয়া চোখ দেখি তা করছেন, আর এখন খতরা আল্লাহ আমরা সাধারণত ও রোড আপনারা সামনে আছে, এটা তো হেওরা ঘাট রোড নাই, ও রোডে দিয়েও যখন গাড়ি যা সামনে দিয়ে রেখা নাইলে 1 কিলোমিটার দূর হইতে যে ও সাইডের গাড়ি তার হেডলাইটে ডিপার মারে, আপার রাখে না। ওখানেও ডিপার দেখিয়া লগে লগে হেও ডিপার মারে। এখানে যদি দুইটা গাড়ির হেডলাইট আপার থাকে তো অ্যাক্সিডেন্টের সংখ্যা সম্ভাবনা বেশি। লাগে দুইটা ড্রাইভারে 1 কিলোমিটার দূরত্ব দেখিয়াও, অন্তত 500 মিটার দূরত্ব দেখিয়াও দুইটা হেডলাইট ডিপার মারে। তো আল্লাহ আপনারা দুইটা হেডলাইট, দুইটা ক্যামেরা দিছে, লগে বিশ্ব কোর্স মেমোরি ওখানে দিছে। গোটা পৃথিবী যদি আপনার ক্যাচ করেন, তফসিরের কিতাব লেখা আপনার বৈজ্ঞানিক সায়েন্সে আপনি সায়েন্স সাটিয়ে দেখবা
আল্লাহ মাথাত ও পর্যন্ত স্প্রিং দিছে ওয়ার দিছে গোটা দুনিয়ারে যদি আপনি ফেসাই ও ওয়ার রাসূল কুলিয়া এর বাদাও মাথার ওয়ার ইসু শেষ হইতো না সুবহানাল্লাহ বলে কোন সুবহানাল্লাহ সাইন্সে কোন কুরআনে ওখান কোন আপনার খাদ্যনালী দেখবা কোন সময় ডাক্তারে এক হাত খাটিয়া ফেলাই দে আদাত খাটিয়া ফেলাই দে ইনটা কি নয় একবার আদাত মানে কি জীবন থেকে ডাক্তারে এক হাত খাটিয়া ফেলাই দে আদাত খাটিয়া ফেলাই দে খাদ্যনালী থাকেনি ভাই না কিন্তু কোরআন এখন ইনটাকে যদি দুই হাত খাদ্যনালী খাটিয়া ফেলাই দে এর বাদেও বন্দার খাদ্যনালীর অভাব হইতো না সুবহানাল্লাহ কও না সুবহানাল্লাহ কিডনি বন্দারে আল্লাহ কয়টা দিছে ভাই দরকার নাই তো কিডনির তো কোনো দরকার নাই কিন্তু আল্লাহ কিডনির দইটাও যদি হরাইলে বন্দার এর বাদেও বন্দা হালকা কাম করিয়া চলতে পারবো বাড়ি কাম না করলে হইব কিন্তু এর বাদে আল্লাহ এক কিডনি দিলেও আর বন্দারে কিন্তু ওগু দিছে যদি বন্দার ইকু ফিউজ হয়ে যায় তো বন্দা খানো ভাইতো ওগু দিয়ে কাম চালাই ওগু ফিউজ হইলে ওগু দিয়ে কাম চালাইতো হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ ওর নাম তো আল্লাহ এর নাম কিতা ভাই একবার দূরে করি কই না এর নাম কিতা ভাই ও আল্লাহর লগে আমরা নিয়ম আমি কিতা করিয়া দুইটা হেডলাইট দি কত গুনাহ নাম্বার 3 রব্বুল আলামিন বলে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ ইনসান আর জিন্নাত জাতিরে জমিনের মধ্যে দুইটা খান দিলাম রে ভাই দুইটা মাইক্রোফোন জমিনে দিলাম ও মাইক্রোফোন দিয়া খান দিয়া যত মানুষ অপকর্ম করবায় যত মানুষ খারাপ অবৈধ কথাবার্তা গুলা জমিনের মধ্যে খেচ করবায় যত মানুষে গান শুনবায় যত মানুষে হেডফোন লাগাই নাটক শুনবায় দুনিয়ার অপকর্ম গুলা যত মানুষের জমিনের মধ্যে দেখিয়া যাইবায় লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা কান দিলাম কান দ্বারা যত মানুষে খারাপ জিনিসগুলা জমিনের মধ্যে শ্রবণ করবায় এমনকি একজন যুবককে যদি দিনে রাইতে রাবাই অবৈধ কর্মগুলা নারী জাতির লগে যদি ফোনের মধ্যে খারাপ কথাবার্তা করবার বালা কথাবার্তা কর বিশ্ব নবী বলেন ও হালত যদি তোমার মতো মানুষ জমিন থেকে বিদায় নিয়ে যাও আল্লাহর কসম খাইয়া ও শাবাদপুরের মুসলমান ওটা হুজাই ডিস্ট্রিক্টের মেসা বকল যদি তোমার কবর দ্বারা আনিয়া তুমি দোয়া করাও আল্লাহ তোমারে মাফ করিয়া দিতেও পারে না দিতেও পারে মগর তোমার কবরটা আল্লাহ জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ এর লাগি যত মানুষে খান নামক বস্তু দিয়ে গুনাহ করব শৌক নামক নিয়ামত দিয়ে যত মানুষে গুনাহ করব আল্লাহর অন্তর নামক বস্তু দিয়া যত মানুষে গুনাহ করব আল্লাহ তিন গুনাহওয়ালা জিন্নাত আর ইনসানকে সম্বোধন করিয়া ফরমায় উলাইকা কাল আনআম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খানার গুনাহওয়ালা শৌকের গুনাহওয়ালা অন্তরের গুনাহওয়ালা যত ইনসান আর জিন্নাত বল ভাইবাই এদেরকে তুমি নবী জানাইয়া দিলাও এরা সাইলফাওয়ালা জানোয়ারের মতো নাউযুবিল্লাহ উলাইকা কাল আনআম বাল হুম আদাল এরা সাইলফাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট নাউযুবিল্লাহ আল্লাহ এখন খানার গুনাহওয়ালা শৌকের গুনাহওয়ালা অন্তরের গুনাহওয়ালা এই সমস্ত মানুষ সাইলফাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হোক নাউযুবিল্লাহ সাইলফাওয়ালা জানোয়ার পৃথিবীর মধ্যে সবচাইতে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রেওয়ায় পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার হইয়া হলো কুকুর কুকুর দিয়ে আল্লাহ 11টা গুণ জমিনের মধ্যে দিয়েছে এর মধ্যে 10টা গুণ ভালো আর একটা গুণ খারাপ ও একটা গুণ খারাপ হওয়ার কারণে গোটা পৃথিবীর মখলুকাতে কুকুর লানত দেয় নাউযুবিল্লাহ এক গুণ খারাপ কোন গুণ কুকুর দিয়ে আল্লাহ আদাত লম্বা দেখে লেঙ্গুর একটা দিছে এর বাদে ওখানে বাইন করিয়া পৃথিবীর মানুষরে দেখায় ও দুনিয়ার মানুষ সকল দেখো আল্লাহ আমার লজ্জাস্থান কত বড় কত ইঞ্চি দিছে দেখিলাম একবার ও খাসলত খান খারাপ হওয়ার কারণে পৃথিবীর প্রতিটা মখলুকাতে কুকুর নামক নিয়ামতরে কুকুর নামক মখলুকরে লানত দেয় হুক নাউযুবিল্লাহ কিন্তু আল্লাহ কর উলাইকা কাল আনআম বাল হুম আদাল সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট যদি এই তিন গুনাহ
তিন খাসলত যদি কোনো মানব সভ্যতার মধ্যে হওয়া যায়, কোনো ইনসানের মধ্যে হওয়া যায়, কোনো জিন্নাতের মধ্যে হওয়া যায়, এরা চার পাওয়ালা জানোয়ার অর্থাৎ কুকুর তাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইছে, আল্লাহ জমিনের সবচাইতে দাম আমরা দিছে, কিন্তু আমরা গুনার কারণে আজকে আমরা নিকৃষ্টতম ইয়ার। এক কুকুর রাস্তা বা 80,000 ফকির বেটা দেখিয়া লাত মারি দিছিল, লাত মারি এখন ধুর বেটা অন্তাকি হর কুকুরের জবান আল্লাহ খুলিয়া দিলাইলা, হইল ওরে বা ফকির বেটা আমার তুমি লাত মারলা কি তার লাগি, তুমি দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জানোয়ার, এর লাগি তোমার লাত মারলাম, তোমার দেখিয়া গেলে আমার বিক হইতো নাই, আমার মানুষের বিক দিত নাই। ও কুকুরের জবান আল্লাহ খুলিয়া দিল, কুকুরের লগে লগে হইল রে ফকির বেটা আমি যদিও আল্লাহ আমার দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট তোমার জানোয়ার বানাইছে, মগর তুমি মানুষ নামক জানোয়ার থাকি আল্লাহ বালা বানাইছে। সুবহানাল্লাহ। ফকির হইল রে কুকুর কোন লাইনে তুমি বালা হইলে, ও কুকুরের জবান আল্লাহ খুলিয়া দিল, হইল রে ফকির আল্লাহ তোরে আশরাফুল মখলুকাত জমিনে বানাইয়া দিল, এরপরে তুমি মানুষের দরওয়াজাত গিয়া ভিক্ষার থাল লইয়া ভাতরে যে আল্লাহ তোরে বানাইয়া দিল, ও আল্লাহর সামনে হাত না ভাতিয়া, ও আল্লাহর সামনে গিয়া তুই আল্লাহর সামনে খানো ভিক্ষা না চাইয়া তুই মানুষের দরওয়াজায় গিয়া ভিক্ষা ছাড়ে, তোর মধ্যে কি কোনো হায়া শরম নাই? নাউযুবিল্লাহ। আর আমি আল্লাহ আমার কুকুর নামক জানোয়ার জন্য বানাইয়া দিছে, আমি কুকুরের দাম আল্লাহ জমিন দেউ কার না দেও, কিন্তু আমারই ভরসা আছে, আমারই বিশ্বাস আছে যে আল্লাহ আমার সৃষ্টি করছে, এই আল্লাহ জীবনে কোনোদিন উপাস গুম লাগাইতো নাই। সুবহানাল্লাহ। কুকুর রাইট না নি ভাই, কুকুর রাইট না নি, আর ফকির বেটা রং না নি। একটা পাখিরও বিশ্বাস আছে, একটা পাখিরও বিশ্বাস আছে, একটা বিলাইরও বিশ্বাস আছে, একটা পিপিলিকারও বিশ্বাস আছে যে আল্লাহ আমরা সৃষ্টি করছে, এই আল্লাহ আমরা বিনা খাওয়াইয়া ঘুমাইতো গুণ লাগাইতো না। আমার বিশ্বাস আছে নি নাই? হ্যাঁ, আমি 1 বছর খানি করে থুইয়াও হয়ে রে আল্লাহ আগামী বছর যদি কাম করি না আমার করে খানি, এতে কিতাব বোঝা যাক আমি আশরাফুল মখলুকাত দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম হয়ে গেছি। এর লাগি নিজের চেঞ্জ করুক, নিজের মাইন্ড জমিনে পরিবর্তন করুক, ইনশাআল্লাহ তাআলা জমিনও দাম পাইবা, আখিরাতও দাম পাইবা। ভাই আমার কথা অসুবিধা হয়নি, বুঝতে অসুবিধা হয়নি, এর লাগিয়া নিজের বদলাই। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরিয়া লেখা কুকুর নামক জানোয়ার দে আল্লাহ এমন একটা সিফত জমিনের মধ্যে দিছে রে ভাই, কুকুরে মালিকর কোনো ওফাদারি করে ঠিক কিনা? দুনিয়ার মানুষের ওফাদারি করুক আর না করুক, দুনিয়ার মানুষের লগে কুকুরে ভালো ব্যবহার করুক আর না করুক, যে মালিকে তারে গরু লালন পালন করছে, যে মালিকে তারে সুন্দর করিয়া খাওয়াইছে, এই মালিকর কোনোদিন বেঈমানি করে না, ঠিক কিনা? ওটাই নেত্রা কিতাব যে কুকুর থাকি নিকৃষ্টতম জানোয়ার আমরা এখানে খাওয়া হইল। আপনারা এটা কুকুর কেউ ফালেনি, এটা ফেরো বাড়িতে কুকুর আছেন, তাকেও হইতে পারতাম না, আর না থাকলেও হইতে পারতাম না, কিন্তু শরীয়তের মাসলা হইল কুকুর লালন পালন করা হারাম। কুকুর বলেন লালন পালন করা হারাম, কিন্তু রাস্তাঘাটে যদি কুকুর হয় তারে মারতা না, তারে গালি দিতা না, খাওয়াইতা। শরীয়তে 2 অপশন দিছে, এক অপশন আপনার বাড়িতে ফালিতা না। এখন প্রশ্ন হইতে পারে আপনার কোন খাওয়াইতাম আবার ফালিতাম না কেন? ও শরীয়তে আপনার এখন বিশ্ব নবী ফরমান যে বাড়িতে কুকুর হামাই যায়, এই যে বাড়িতে কুকুর থাকবো এই বাড়িতে আল্লাহর রহমতের ফরিস্তা গিয়া ঢুকতো না। মাত বুঝুন এখানে, কারণ রহমতের ফরিস্তা যদি আপনার বাড়িতে গিয়ে হামায় না, তা আপনার ইমান লইয়া দেওয়ার কোনো সম্ভাবনা আছে না, আপনার বাড়িতে আয় উন্নতির কোনো সম্ভাবনা আছে না, আপনার বাড়ির শান্তি নামক বস্তু তাহার কোনো সম্ভাবনা আছে নি? এর লাগি শরীয়তে হল কুকুর ফালিবা না, কুকুরটা খাওয়াইবা। 12 গড় থাকে মুরাদার গিয়া কুকুর 2-3টা খাইছেন, বিস্কুটে ফেলে খাই দেখুয়া, তার এইটা মারবা, তার খমরা আঘাত করবা না, কারণ তোমার খমরা আঘাত করলে তুমি মা হইয়া ডাক দিতে পারতাই, বাপ হইয়া ডাক দিতে পারতাই, কিন্তু কুকুর নামক বস্তু ডাকিবার লাগা নাই, কেউ হইতে পারতো না। আমার বাড়ি বাড়ি ঠেং মাগির যে ডাক্তার গেছে তোমার এখন মারিয়া মাথা ফাটাইলেও গাঁর মানুষও ডাকি রুগী তোমার হসপিটাল নিয়ে বলে নি ভাই, এই শরীয়তে না করছে। বুবা প্রাণীর শরীরে আঘাত করতে না। আমরা ইলা অত জানোয়ার দেখলাম, আমার মহামান্য সিএম স্যারে
বড়া খো আসামর জমিন গরু খাওয়া বন্ধ করবার লাগে কতটা কতরা কিন্তু আসামর জমিন হিলাও তো জানোয়ার সকল আসেন দেখলাম গরুরে দিতা আগুই ধরাইতরা আর ভারতের জমিন হিলাও জানোয়ার সকল দেখলাম গরুরে দিতা উবা করিয়া গুল্লি করিয়া মাত্রা এটার কোনো বিচার নাই হইতা তো সন্তান পার্টি এলাকে বিচার নাই খালি বেড়া লাগি যায় খালি মুসলমানে ছুটু রাত দিলে বেড়া লাগি যায় আমরা বুঝাই আমরা রাত দিতে আসো না হ্যাঁ কারেন্ট লাগান শোটালা এলাকি বেশ বেড়াচেরা করে দাল লইয়া না বেগুলো দিই ভাই হাসান আনি ভাই আর নাইলে শরীয়ত এখন আমার ইসলাম আমার মুসলমান এখন আপনারা এখন আমরা গোমাতা হত্যা করি নাই আমরা তো হত্যা করি না আমরা আজ পর্যন্ত কোনো গরু হত্যা করছি নি ভাই না বরং সে আমরা সুন্দর করিয়া হাত বান্ধিয়া সুন্দর করে হুতাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া দেবো আমার ইসলামের জেলা হইয়া দিচ্ছে আমার নবী ইব্রাহিমের সুন্নত জেলা মেরা দেবো কিন্তু আপনারা একটা ছাগল কিনতে আর দোকান কিলা আপনারা কি লজ্জা লাগে না শরম লাগে না আপনারা দিল কি কোনো পশু প্রেম নাই আমরা দিকেন পশু প্রেম আপনারা আমরা কিছু শিক্ষা যাক পশু প্রেম খারাপ হয় আর মানব প্রেম খারাপ হয় কারণ আমার ইসলাম আমাকে শিক্ষা দিছে মানুষের লোকে কিলা ব্যবহার করতাম আর জানোয়ারের লোকে কিলা ব্যবহার লাগে আপনারা আমরা শিকারি দেইবা না আপনারা ধর্মগ্রন্থ জেতা নাই আমরা ধর্মগ্রন্থ সারা আছে আলহামদুলিল্লাহ আপনারা ধর্মগ্রন্থ শুরু হয়ে যেন গিয়া শেষ আমরা ধর্মগ্রন্থ হতে গিয়ে শুরু হোক সুবহানাল্লাহ দূরে হোক সুবহানাল্লাহ আমরা আল্লাহ এমন এক কালামুল্লাহ দিছি এখানে দুনিয়ার সব কিছু হারাইলাছে আখিরাতের সব কিছু হারাইলাছে আল্লাহর সৃষ্টি থাকিলিয়া শ্রেষ্ঠ পর্যন্ত সব আছে না নিবে আছে না তো আমরা দেওয়ার যে মানবতা শিক্ষাই থাই হ্যাঁ যারা গেছে মানবতার লেশ নাই যারা গেছে মানুষত্ববোধ নাই এরাই আবার লেকচার দিবা ওরে মানবতা শিখো পশু প্রেম শিখো মানুষ প্রেম শিখো না রে ভাই আমরা গেছে শিখিয়া যাও আমার শরীয়তে কর ইসলামে কর পৃথিবীর কোন পঙ্গুরে পৃথিবীর কোন বুবা প্রাণীরে আপনার কষ্ট দিতে না পারলে আপনার পকেটটাকে টেকা দিও বিস্কুটে পকেট দেখুয়া আর না গাছ একটু মা দেখুয়া আর না যে জিনিস হে খায় তারে খাওয়া কুয়া মগর মারিও না আর আপনারা তো দিতে হারাই দিন তো আপনার ধর্ম আপনার আইনে আর আমরা লোক এই বিবেচনা আমরা দুশনি কথা এলাকা ইনসাফের চৌকে দেখো কুয়া গদ্দিত বইলে বেটাগিরি হতো করবা না বেটা বুধ বেটা হরি পড়ছে আমরা করা লাগতো না আমরা আপনার লোকে ভাবতাম না এখন আপনার ক্ষমতা আপনার প্রশাসন আপনার সবকিছু আপনার আমরা একটা পারবো জাস্ট দোয়া করতাম পারবো আল্লাহর কাছে দুইটা ভাত নম্বর তোমার পরি আর কিছু মগর আপনি ওই ইয়াদ রাখবা জালিম কোনোদিন জালিমর জুলুম কোনোদিন চিরস্থায়ী থাকে না কিন্তু মজলুম জমিন দিলে আসলাও আছে যুগে যুগে কত জালিমও ফলে গেছেন ফেরাউন নমরুদ কারুন সাদ্দাত হামান আবু জেহেল আবুল হক উতবা সাইবা আজ আবু জেহেলের বাড়িতে দুনিয়ার পৃথিবীর সারা মানুষকে লেফটিন বানাইয়া তৈছে টয়লেট বানাইয়া তৈছে আর যে বিশ্ব নবীর লোকে আবু জেহেল আবুল হবে আর আবু জেহেল গাত খুল্লা মাথা করিয়া ও বিশ্ব নবীর উজাতুল মুকাররমারে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা বানাইয়া তৈছে কও সুবহানাল্লাহ দূরে কও সুবহানাল্লাহ লাগি বেশ বাড়ি বানা বাড়াবাড়ি করা ঠিক নাই বইজন গদ্দিত সুন্দর করে দেশ চালা কুয়া রাষ্ট্র চালাক কুয়া আমরাও চাই আপনারা জেলা চালাই জেলা চালাইয়া যে কুয়া মানব মানুষের সামনে হিংসা বিদ্বেষ পয়দা করবে না কারণ আপনারা তো কুচ্ছু না নাই তাও এখন আপনারা চেয়ারা বইয়া বান্ডিল করিলা আর মাল ভাতো মধ্যবিত্ত গরিব হল মোল্লা ভাই ধরিয়া হাসান আলী ভাই তবে আলহামদুলিল্লাহ আমার ভারতের বহুত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন না সারা অকল আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন বহুত সচেতন এরা আমরা লোকে অযথা দরবার করে না আমরা লোকে অযথা হিংসা করে না প্রত্যেকটা জাতির মধ্যে আল্লাহ মহব্বত হয়দা করিয়া দেখো আল্লাহুম্মা আমিন ভারত গণতান্ত্রিক দেশ ভারতের গণতান্ত্রিক আল্লাহ ঐক্য রাখুক আল্লাহুম্মা আমিন একতা রাখুক আল্লাহুম্মা আমিন আমি খোয়াদ আসলাম আপনারা বেজারই শুননি কেউ গুছা শুননি আমার ওয়াজুল্লাহ আমি ই অর্থ এখানে সেমান ওয়াজ করতেও পারি না সব করে দিলাম যার বাদেও আপনারা বুঝাইবার লাগে আইসে মাতিয়ে যে ইয়ার গোলা ভাঙ্গা নাক যাম আইতে ড্রপ আনতাম বাউল পিস আর তো ঠান্ডা খাইয়া ডেইলি রায় এর লাগি বেমারে তার আইসি হিসাবে মাতিয়ার ও কুকুর নামক জানোয়ার দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার আর দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মখলুক আমরা দুইটার পার্থক্য আছে না এখন হোক আছে কুকুরের যে খাসলত আছে আমরা যদি খাসলত আছে ও তফসিরের কিতাবল একটা কোনো মানুষে যদি কুকুর মালিক ফালে লালন পালন করে রাইটা চিন্তায় যখন মালিক বাড়ি যায় দেখা অন্ধকার কুকুরে যখন মালিক দেখে না চিনে না আন্দা করে দেখা যায় না না দেখে কুকুরে একটা শব্দ করে তার বাসায় স্টপ আপনি থামুন কুকুরে তার বাসায় একটা শব্দ করে আপনি থামুন যখন কুকুরে ওখান খয় তখন মালিকে যখন বুধ হয় কুকুরে তো বেলাই নিয়ে আমার কইছে থাম থাম
তখন দেখবা মালিকে একটা দমক দেয়, আওয়াজ করে। ও আওয়াজটা কি কুকুরে বুঝতে পারে সুর না ডাকাইতে আবার মালিক বুঝতে পারে না। তখন দেখবা কুকুরে দৌড় মারিয়া গিয়া গেট খুলিয়া দিব, আর একদম দৌড়িয়া আবার আলিফর লাখান মেকুরর লাখান লেঙ্গুর ফাইট করিয়া খোল্লা থলে দিয়া মালিকর ভাও দ্বারা ঘোরাঘড়ি করিয়া আরো 2 ডাক দিব। দেখবা অর্থাৎ তখন কয় এক্সকিউজ মি, সরি, আই এম রিয়েলি সরি, আমার ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই আপনি যে আমার মালিক। ও তফসিরের কিতাব ওখান লেখরা মুফাসসিরে কেরাম ওখান কইতরা কুকুর নামক নিকৃষ্টতম জানোয়ারেও মালিক চিনে, মালিকের বন্ধু চিনে, মালিকের শত্রু চিনে রে ভাই। কিন্তু আল্লাহ তোমারে শ্রেষ্ঠ মখলুক বানাইলো, অথচ তুমি তোমার যে মালিককে তোমারে বানাইয়া দিল, যে মালিককে এত সুন্দর করিয়া না পাক ও পবিত্র পানির থেকে তোমারে বানাইয়া, যে মালিকের জমিন তোমারে তৈয়ার করিয়া দিল, ও মালিকরে তুমি গুলাবে চিল্লায় না। আউযুবিল্লাহ। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ কইয়া দিয়ার এই 3 খাসলতওয়ালা যত জিন্নাত আর ইনসান জমিন হতা হয়, এরা সাইরফাওয়ালা জানোয়ার অর্থাৎ কুকুরের জিন্দেগি থেকে আরো নিকৃষ্ট। আউযুবিল্লাহ। লাগে প্রতিজন মানুষে নিজের হাত, নিজের অন্তর, নিজের চৌকুরে হেফাজত করবো ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়াই বাইক চালাইবা হেডফোন লাগাইয়া গান শুনিও না, ফাললে তিলাওয়াত এগুলো লাগাই দিও, কসিদা এগুলো লাগাই দিও। ও ভাই, মালাকুল মউতে কোন সময় জাফট মারবো আমি জাবির হুসাইনও করতে পারতাম না, দুনিয়ার কোন নবীও করতে পারতাম না। পারবাইনি ভাই, আপনার অন্তকে উঠিয়ে বাড়িতে যেতে পারবা, এখন তো গ্যারান্টি আছে। আপনি হেডফোন লাগাইয়া যে গান শুনতরা, রাত্রে হেডফোন লাগাইয়া আপনি ঘুমাইতরা, মালাকুল মউতে যদি জাফট মারি দে রে ভাই, কল দিলায় মালাকুল মউতে এমন সময় কল দিব রে ভাই, পৃথিবীর তোমার মা কল দিলে তুমি ব্যস্ত থাকলে খাটিয়ে দিলাও, বাপে কল দিলে খাটিয়ে দিলাও, তোমার যত ইমার্জেন্সি কল থাকুক তুমি ব্যস্ত থাকলে জমিনের মধ্যে খাটিয়ে দিলাও, মগর মালাকুল মউতে যখন তোমারে কল দিবা, যদি বাথরুমের হালত তুমি মুসলমান থাকো, এরপরে মালাকুল মউতের কল খাটিয়ে দিবার ক্ষমতা নাই। ঠিক কিনা? ভাত খাওয়া যদি তাকস রে ভাই, এক কামড় মুখ দিয়া পেটো দিছে, তার এক কামড় মুখ দিতে, ওই সময় যদি মালাকুল মউতে তোমার মতো মানুষরে কল দিলায়, তোমার ক্ষমতা নাই দ্বিতীয় কামড় মুখ দিতায়। ঠিক কিনা? কত যুবক হল রে ভাই, ঘর থাকি বাইক নিয়ে বাহিরিয়া বিকাল বেলা বাড়ি যাইতে সময় খবর হওয়া যায় অমুক গ্রামের যুবকটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। যুবকটা একটা বারে জানতো রে ভাই, মালাকুল মউতে তার লগে ফোন লাইন মুলাকাত করবা, দেখা করবা, দুনিয়ার কোনো বেটার ক্ষমতা নাই, ও মানুষের বাড়িয়ে বাইরে বাড়ির থেকে বার করিয়া দিত। ঠিক কিনা? নবী সুলাইমানের উম্মত রে ভাই, হযরতে মালাকুল মউতে নবী সুলাইমানের এক উম্মতের লগে মুলাকাত করলা। নবী সুলাইমানের উম্মতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমাইল, নবী সুলাইমান দয়া করিয়া যদি আমার আপনার রাষ্ট্রটাকে অন্য রাষ্ট্রের মধ্যে ফাটাইয়া দিতাই, হয়তো আমি খয়াতির আরামে জিন্দেগি কাটাইমু। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মুসল্লার মাধ্যমে ইশারা করিয়া রে ভাই, ও উম্মতে অন্য রাষ্ট্রের মধ্যে ফাটাইয়া দিছ। সুবহানাল্লাহ। যেই মাত্র বেটা মুসল্লা তাকিয়া জমিনের মধ্যে ফাউ খান্তা রাখলো রে ভাই, জমিনের মধ্যে ফাউ রাখার লগে লগে দেখে সামনে দুনিয়ার কোন দ্বিতীয় মানুষ নাই, আল্লাহর ফেরেশতা হযরতে মালাকুল মউত। সুবহানাল্লাহ। বেটা জিকির করল রে আজরাইল আলাইহিস সালাম, অমুক রাষ্ট্রের মধ্যে তোমারে দেখি আমি ডরাইয়া রাষ্ট্রের মধ্যে তশরিফ আনলাম, তোমার মতো মালাকুল মউতে দেখি আমি ও জায়গার মধ্যে আইবার আগে তুমি কেমনে হাজির? মালাকুল মউতে জবাব দিলারে, আল্লাহর গোলাম, আমার আল্লাহ তোমার এই জমিনে তোমার মৃত্যু নির্ধারণ করছেন না, যে জমিনে বর্তমানে তুমি তশরিফ আনছ ওই জমিনে তোমার মৃত্যু নির্ধারণ করছেন। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। নবী আপনি জানাইয়া দেখুয়া, পৃথিবীর প্রতিটা মানব জাতি, পৃথিবীর প্রতিটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব।
খারে আল্লাহ কোন হালত মৃত্যু দিব রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি মারা যাওয়ার পরে যদি এলাকার মানুষের ইচ্ছা যদি আপনার তারিফ আর প্রশংসা জমিনে করিলায় আপনার প্রশংসা খান্তা যদি জমিনের মধ্যে করিলায় আল্লাহর নবী বলেন ও মানুষ যদি 10 জনের অধিক হয়ে যায় বেশি হয়ে যায় এদের কমেন্টসের মধ্যে এদের দবানোর মধ্যে আল্লাহ ডিফেন্স করিয়া তোমার মতো মানুষরে আল্লাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ আর মারা যাওয়ার পরে যদি এই অঞ্চলের মানুষে তোমারে বদদুয়া দিলায় এই অঞ্চলের মানুষেও যদি তোমার জমিনের মধ্যে লানত দিলায় আল্লাহর নবী বলেন হাজারো আলিম হলে তোমার লগে যদি দোয়া করেন দেওয়াই আল্লাহ জীবনে তোমারে মাফ করিয়া দিত না নাউযুবিল্লাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ নবী আপনার উম্মত হলে জানাইয়া দেখুয়া কিয়ামতের ময়দান আপনার উম্মত হলে আবার হাজিরি দিবা সুবহানাল্লাহ কোন মুখ লইয়া যাইতে রে ভাই যে মুখ দিয়ে সারাটা জিন্দেগি মিশা মাতিরা নাফরমানি করলায় আল্লাহর লোকে জুকাবাদি করলায় বেঈমানি করলায় ও আল্লাহর আদালতের সামনে খানো যখন তোমার মতো মানুষ যাইবা রে ভাই আল্লাহ লোকে দেখে দিকার করো আব্দুল সত্তার আল্লাহ আমি তোমার কত মায়া করিয়া বানাইয়া দিলাম খোঁজান তোমার জিন্দেগি ওখান তুমি এখানে কাটাইছো যদি কোটি কোটি মানুষের সামনে যখন তোমার আল্লাহ সওয়াল করবো রে ভাই এই সময় জবাব দেবার তোমার ক্ষমতা হইতো না ঠিক না ফরমাইলি তখন কিয়ামতের মাঠ কোনো যদি কোনো ভুয়া কোনো বুড়ি বাগাইয়া লইয়া যায় আপনারা বাগাবাগি করেননি না ফালিয়ে বিয়ে করেছে এটা বলেন কি বলেন ভাই বাগরা তো বাগরাও আর এই বাংলাতেও তো ডিজিটাল নাম দিয়ে লাভ আসেনি হমুকর মেয়েকে নিয়ে হমুকর ছেলে ফালিয়ে নিয়ে গিয়ে চলে গেছে কোথায় নিয়ে গেছে বেঙ্গালুরু একটা রুমে নিয়ে চলে গেছে ওখানে গিয়ে বিয়ে করে সংসার করে ইকান না করে সুজা করে হমুকর হয়ে বাগাইয়া আরেকুর বাগরা ফুড়ি লইয়া দৌড়ছে কারণ শরীয়তের মাসলা হইল যেগুর মা বাগে এগুর ফুড়িও বাগে যেগুর মা বাগে মাথরা যেগুর ফুড়ি বাগে এগুর নাতিনও বাগে এগুর খানদানকে খানদান শিলমারা থাকে বাগরা খানদান মাত বুঝছো নি ভাই যে ফুয়া বাগাইয়া বিয়া করে মনে করি এগুর বাপে ওলা বিয়া করছে আর যদি বাপে না করেন আর হে যদি বাইচান্স বাগাইয়া করিলায় তার খানদান ওলা থাকবো তার ফুয়া বাগাইয়া বিয়া করবো ফুয়া করে না নাতিয়ে বাগাইয়া বিয়া করবো নাতিয়ে করে না সত্যিয়ে বাগাইয়া বিয়া করবো মোটামুটি নামই কেন থাকবো খানদান কিয়ামতের দিন আল্লাহ জিকির হো বাগরা খানদান ভাই ও তো আল্লাহ করবা ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ বন্দা জমিনে যত নাফরমানি খড্ডায় নিমক হারামি খড্ডায় যত বদমাশি খড্ডায় যত আমি আল্লাহর নাফরমানি খড্ডায় কিয়ামতের ময়দান ও চেহারা ওখান নয়া আমি আল্লাহর আদালতের সামনে খানো আয়া কোন লাইনে তুমি মুখ দেখাইতাই একটা বার্তা তুমি চিন্তা করিও সুবহানাল্লাহ আর হিনো একজন থাকতে নাই হিনো কোটি কোটি মানুষ থাকবা যার সামনে আল্লাহর আদালত প্রশ্ন করা হইব যে তোমার জিন্দেগি কিলা কাটাইছো তোমার লাইফ কিলা কাটাইছো তোমার জোয়ান কি দিছিলাম জোয়ান কি কিদা হইছে তখন আমার এখন খুব জোয়ান ভাই তো কইবা জিয়া হুজুর আল্লাহ আমার জোয়ান কি লাইন আমি ফুরিন্তর করে কাটাইছি দেখুন ফুরিন্তর করে কাটাইলে কিন্তু ওখান কইবা যে তাই পাপ দিয়ে খেলা দিতে কইবা জিয়া আল্লাহ আমার জোয়ান কি লাইন আমি নেরাউলি বুঝা খালি মারবার হয়ে কাটাইছি বলা আনি ভাই এখন যদি গান যদি আমার ভাই হয় হোক আসলে আল্লাহ ব্যবহার কিলা করবা বলা নানি কইবা আও রে বাবা ইসা বাও আও রে বাও বো ও নামাজের খলিন যদি নাস্তা করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের মাঠ তোমার উম্মতে কোন লাইনে মুখ দেখাইতা উম্মতে জানে আমি আল্লাহ কইয়ার তোমার উম্মতে আমার সামনে কানো হাজিরি দিবা আর আমি আল্লাহ 2 নম্বর অপশন কইয়ার ফামান যুহদিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ও নবী আপনি জানাইয়া দাও আপনার উম্মত ওদিন কামিয়াব হইব সাকসেসফুল হইব যেই দিন আপনার উম্মতরে আমি আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব সুবহানাল্লাহ কিয়ামতের মাঠে যাইবা রে ভাই বিশ্ব নবী বলেন কিয়ামতের মাঠে সূর্য গুয়াদা উপরে থাকবো মানুষ জাতির শরীরের মধ্যে কোনো খবর থাকতো না সারা মানুষ উলঙ্গ অবস্থা কিয়ামতের মাঠে দাঁড়াইবা হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আল্লাহ নাকি কিয়ামতের ময়দানে সারা মানুষের লেংটা করে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। আবার নবী ফরমান ও আয়েশা কিয়ামতের ময়দানে সারা মানুষের আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাইব। হযরত আয়েশা ফরমান নবী কিয়ামতের ময়দানে যদি মানুষ জাতির আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করায় আমি আয়েশারে তো কিয়ামতের মানুষে দেখি লাইবা। আবার নবী ফরমান ও আয়েশা কিয়ামতের মাঠে মানুষের দিকে তাকানো তো দূর কথা, ডাইনে বামে পর্যন্ত তাকাইবার সময় পাইতো না। এখন আউযুবিল্লাহ সারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী আকলার উম্মত হলে ভাই, এমন কি আখরি জমানার নবীর উম্মত হলে পর্যন্ত হইবা ইয়া রাব্বি নাফসি ইয়া নফসি। আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করলাম, কত নিমকার আমি করলাম, কত গুনাহ করলাম রে দয়াল। সমস্ত নাফরমানি আর গুনাহ লইয়া তোমার সামনে কেন হাজির হইলাম। আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আজ কোটি কোটি মাইল উপরে ভাই সূর্য, যে সূর্যের তাপ উত্তাপ কোনো মানুষের সহ্য করা সম্ভব হয় না। গরমের সিজনে এসি রুমের হইয়াও মানুষের শান্তি পায় না, ঠান্ডার মৌসুমে তোরা গরম লাগলে মানুষের শান্তি পায় না। অথচ সূর্যের কিয়ামতের ময়দান আল্লাহ জমিন তোমার আমার মাথার উপরে আদা তুলে রাখবো রে ভাই। আর আল্লাহ কিয়ামতের মাঠ সারিবদ্ধ ফেরেশতা হল্লায়া কিয়ামতের মাঠ যখন আল্লাহ আসন গ্রহণ করবা, আল্লাহ গ্রহণ করিয়াও জবাব দিবা, প্রশ্ন করবা লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়? কত মানুষে এতিমের হক মারিয়া খাইছলায়, কত মানুষে পরের হক কমিনো মারিয়া খাইছলায়, কত মানুষে গরিবরে জুলুম খসলায়, কত মানুষে অসহায় মানুষের নির্যাতন খসলায়, কত মানুষে তোমার বুটার অকলরে নির্যাতন খসলায়। ও দুনিয়ার রাজা বাচ্চা অকল কোথায়? একটা বার্তা আমি আল্লাহর সামনে জবাব দেব চাই। আজকের দিনের বিচারপতি হে সুবহানাল্লাহ। আল্লাহ বারবার এলান করার বাদে রে ভাই কিয়ামতের মাঠে কোনো মানুষের নত হইতো না, কোনো মানুষের কোনো জবাব দিত না। আল্লাহ সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের ভিতরে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি, আজকের দিনের বাচ্চা, আজকের দিনের ম্যাজিস্ট্রেট, আজকের দিনের বিচারক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। একজন যুবকর সজ্জারে তো দাম, এক যুবকর সজ্জারে তো দাম রে ভাই। তুমি সজ্জা না দিয়া ঘুমারায় আর আল্লাহ কইছে ও যুবক একবার সজ্জা দিয়া দেখ, তোর লাগি গোটা আরশে আজিমে খান্দা শুরু করে, খাফা শুরু করে। সুবহানাল্লাহ। দূরে সুবহানাল্লাহ। তোরাই থাকতে আল্লাহর সিনল, জোয়ান কি থাকতে আল্লাহর সিনল, যুবকর হালত থাকতে আল্লাহর লগে তাআল্লুক লাগাই, নবীর লগে সম্পর্ক লাগাই। আল্লাহ কি কসম, মুরব্বী হলে এক সপ্তাহ করিয়া যে সওয়াব পাইবা, যে আল্লাহ খুশ করবা। তুমি যুবকে একবার সিজদা দিলে, একদিন সিজদা দিলে আল্লাহ তোমার প্রতি এর থেকে 1000 গুণ বেশি খুশ হইবা। সুবহানাল্লাহ। দূরে সুবহানাল্লাহ। নাকি নবীর লগে তাআল্লুক লাগাই, জাহান্নাম থেকে নিজরে বাঁচাই, জান্নাত যাওয়ার ব্যবস্থা করেন। জান্নাত আল্লাহ বানাইছে আমরা লাগিয়া, জাহান্নাম বানাইছে তারার লাগিয়া। এই আমরা লাগি জাহান্নাম মুক্ত হই যায় আর জান্নাতের দরজা বন্ধ হই যায়। লাগে আমরা জান্নাত যাইতাম না নি ভাই? আমরা সব জান্নাত যাইতাম তো। তাহলে কর্ম করা লাগবে জান্নাত যাওয়া, আমল করা লাগবে জান্নাত যাওয়া, ব্যবহার করা লাগবে জান্নাত যাওয়া। এই যে আমরা ব্যবহার কিলা, আমরা আমল কিলা, আখলাক কিলা। এই প্রতিজন মানুষে আল্লাহরে কিলা হওয়া যায় যে আমার গুলামে আমার ইবাদত করিয়া, আমার ফরমাবরদারি করিয়া, আমার রাজিয়ার খুশি করিয়া যখন আমার জন্য তো আইব, আমার বন্দার লাগিয়া, আমার গুলামর লাগিয়া আমি আল্লাহ দেখা করবো। খুব সুবহানাল্লাহ। দূরে খুব সুবহানাল্লাহ। আমরা চাইনি সারাই আল্লাহর লগে দেখা করতাম, চাইনি সারাই আল্লাহর লগে দেখা করতাম, তাহলে আজ থেকে জীবনে 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়িতাম না ইনশাআল্লাহ, জীবনে মানুষের হক মানিয়া খাইতাম না ইনশাআল্লাহ, পরনিন্দা করতাম না ইনশাআল্লাহ। দূরে করি ইনশাআল্লাহ। আল্লাহর লগে দুই মুলাকাত করতে হয়। আমরা দরকার কিটা জান্নাত যাওয়া, কিটা লাগবো ভাই বলেন? কিটা লাগবো? জান্নাতে যাওয়া লাগবো। জান্নাত ছাড়া আল্লাহর দেখতাম না। জান্নাতের ভিতরে আল্লাহ 70,000 পর্দা সরাইয়া কইবা আমি হাজির হইছি, তোমরা দেখো। হায় রে হায়, হায় রে হায়। এদিন জান্নাতি মানুষ পাগল হই দিব, পাগল হই দিব যেমতে আল্লাহর দেখবো। হায় রে হায়, হায় রে হায়। খারে দেখলাম হইয়া পাগল হই দিব জান্নাতি মানুষ। আল্লাহ শান্তি দিব। দেখ গুলাম, দেখ জেলা জেলা একটা বাচ্চা আরি গেলে
10 বছর 20 বছর 50 বছর বাদে যখন মার লোকে সাক্ষাৎ হয় বাপর লোকে সাক্ষাৎ হয় হোসাইন মার বাপ কতটুকু খুশ হয় ভাই হোসাইন দে ভাই সময় মায় মাটি ফুরিয়া গই যায় বাপে মাটি ফুরিয়া গই দেয় এখান থেকে আমার দাদু আমি ফুরিয়া পাইছি ওলা এক গুলামে যখন সারাদিন থেকে ইবাদত করার বাদে আল্লাহ দেখছে না আর জন্য তো গিয়া যখন আল্লাহ দেখে গুলাম পাগল হয়ে যায় গুলাম পাগল হয়ে খান্দা শুরু করে আল্লাহ কয়ে গুলাম খাদ্য হচ্ছে রে এখন খান্দিবার সময় নাই এখন আসিবার সময় আমি আল্লাহরে দেখিয়া তুমি খুশ না বেজার হো ও সারা গুলাম মুস্কি আসি দেখো আল্লাহ নবীনে কত কষ্ট করছি কত বেঈমানে সেটাইছ মসজিদে বুলডোজার লাগাইছ মাদ্রাসাত বুলডোজার লাগাইছ তোমার এক আল্লাহ মানার কারণে তোমার হবিবের হবিব মানার কারণে তোমার কুরআনের হুকুম মানার কারণে কত বেঈমানের মুত্তাদর বাচ্চাইতে আমরারে বাজারও জায়গা দিছই না রাস্তাঘাটে হিংসাইছই আমরারে কষ্ট দিছই আজ আল্লাহ তোমারে দেখিয়া আমরা সব কিছু গুছা সব কিছু কষ্ট আমরা ফাউরি লাইছি হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ লাগে ওই জন্য তো আমরা সারা যাইতাম তো ইনশাআল্লাহ সব জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفضل ويا المحبة والبدء خليا আমি গুনাহগার গোলাম আতফান ফতিস আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জমায়েতের খবর জিন্দা নবীর খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ এ মাওলা কারীম হে আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ কল করছি আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে maaf করিয়া দাও আল্লাহ يا أرحم الراحمين يا الله الله আপনি আমরার গুনাহের কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিয়া মারিয়া আমরার গুনাহের কারণে আসমানি আর জমিনি গজবাদ দিয়ে আপনি আমরার ধ্বংস করিয়েন আল্লাহ আয় মাওলা কারীম আয় আল্লাহ আমরার গুনাহের কারণে ইলামত খান জমিন খান দিও না যে মৌতর বাদে মানুষ আমরা ডেড বডি পর্যন্ত তুকাইয়া পায় না আল্লাহ আল্লাহ আপনি আমার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দাও এই জমাত অনেক আছে খেওরের কলঞ্জার টুকরা মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই ইয়াদ কান্তা ভাতিলাম আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাপ আল্লাহ আমার মা বাবার কবরের জন্য তুল ফেরদৌসে আপনি সম্পর্ক পয়দা করিয়া দাও আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও اے مولا کریم اے اللہ اللہ اپنے امر مار خاندان اور بابار خاندان اور تمام زندہ مردے معاف فرماؤ امر فرمائی خاندان اور تمام زندہ مردے معاف فرماؤ اللہ امر مدے جو تمام جسمانی روحانی قلبی بدنی بیمار سے اللہ اپنے امر مدے اور بیمار ذات شفا خودی دے بڑی اگر ہاسپٹل میڈیکل جو تو روگی خلاص تمام بیماریوں کو بیماری اپنے شفا خودی دے اللہ اے مولا کریم اے اللہ
দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া মুসলমানের ফায়দার ফুরিন বিদেশের জমিন খেয়ে পড়াতে রুজি রোজগার করাত আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতার হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক দাও হালাল মাল দ্বারা ইতার বেশি বেশি করে আপনার জমিন ভালো মাল বানাও হে মৌলায়ে কারীম হে আল্লাহ तमाम जहानों मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ उलमाए हक्कानी रब्बानी और हिफाजत फरमाओ आदम अलैहिस्सलातु वस्सलाम থেকে লয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছেন তামামের কবর আপনি অসংখ্য রহমতের দিয়ে বরসাও কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন আইবা এখনো আছেন প্রত্যেকের হালত রহমার করম ফরমাও আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ সামর জমিনটি আপনি শান্তির জমিন বানাইয়া দাও গণতান্ত্রিক দেশে আপনি ধ্বংস করিও না আল্লাহ ৫৭,৬০০ উলামা আপনার রক্তের বিনিময়ে দেশ সন্তা পাইছে আল্লাহ তারা রক্ত কান্তরে আপনি জমিন বেকার করিও না ইয়া রাহমার রাহিমিন আল্লাহ অনেক কুরবানির বিনিময়ে দেশ সন্তা পাইছি রে দয়াল আপনি আমরা দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করিয়া রাখিও দেশের প্রতিটা জনগণের নাগরিকরে মহব্বত লাগাইয়া মায়া মহব্বত আর শ্রদ্ধা আপনি জন্ম করিয়া দেও আল্লাহ প্রতিটা মানব জাতির অন্তরটাকে হিংসা বিদ্বেষে আপনি দূর করিয়া দাও হে মাওলায়ে কারীম হে আল্লাহ আমার ভাইয়াইতে ১০,০০০ টাকা ৫,০০০ টাকা ১,০০০ ২,০০০ করিয়া যে যত টাকা সদকা করছেন আর করবা तमाम सदाकत আপনি কবুল ফরমাও সে কোন উদ্দেশ্যে সদাকত করছেন আপনি তো ভালো জানেন প্রত্যেকের দিলের চাঁদ মাকাসিদ আপনি পুরা করে দাও আল্লাহ আমার দে ভাই আমার জমিন দাওয়াত দিছলা আল্লাহ তোমার বাইরে মিথ্যা কেইসের মধ্যে মানুষের ষড়যন্ত্র করছেন তোমার ভাই হালত খানো আল্লাহ তোমার গোলামের হালত তুমি রহমান করম করিও যত মানুষের জলসা খানতারে তুমি আয়োজন করছেন প্রত্যেকের লাগি কিয়ামতের ময়দানে জলসা খানতা নাজাত রুসিলা হিসাবে কবুল করো আল্লাহ আখিরি গুজারিশ করিয়ার জমিন থেকে যেই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিখর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله